নমস্কার, আমি চন্দন কুমার দেবনাথ দেব শর্মা। দুর্গাপূজা সম্বন্ধে অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন যে দুর্গাপূজা কিভাবে আমরা করব। দুর্গাপূজা টানা 5 দিন 6 দিন ধরে চলতে থাকে, তখন আমরা দুর্গাপূজা কিভাবে করব সবার যারা উপনীত হয়েছেন বা যাদের উপনয়ন হয়েছে তারা ঠিক বুঝে উঠতে পারেন না যে এত বড় পূজাটা কিভাবে করবেন। আমি বলছি যে এই পূজাটা অত কঠিন নয়, একদম সোজা। আমি দুর্গাপূজার ছক 2025 ইংরেজি একটা ছক করে দেব, এটা আমার নিজের ছক। সেই ছক অনুযায়ী আপনারা চলবেন এবং মনে একটু সাহস রাখবেন। আপনারা লক্ষ্মী পূজা করেছেন, সরস্বতী পুজো করেছেন, কিন্তু দুর্গা পুজোটা নিয়ে মনে হচ্ছে যে একটু ভয় কাটে। আপনি মনে সাহস রাখবেন, আপনি মনে সাহস রাখলেই দুর্গা পূজাটা করতে পারবেন। আর আমি যে ছকটা দিয়েছি সেই ছকটা যদি আপনারা একটু ফলো করেন তাহলেই আপনারা সেই দুর্গা পুজোটা আরম্ভ করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7005718142। যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের প্রশ্ন উত্থাপন করবেন। নমস্কার। আমি দুর্গাপূজা ছকটা দুভাগে আমি ভাগ করেছি, সকাল এবং বিকাল, সন্ধ্যা। সকালবেলা মহাপঞ্চমীতে সকালবেলা কোনো পুজোর কার্য নেই, দুর্গাপূজার কোনো কার্য নেই। বিকেলবেলা সন্ধ্যেবেলাতে আপনাদের মায়ের বোধন হবে বেলতলাতে বা বিল্লবৃক্ষে, যাই বলুন। তবে এটা পরিবর্তনযোগ্য, তিথি অনুযায়ী সেটা পরিবর্তন হয়ে মহাষষ্ঠীতেও আসতে পারে অথবা পঞ্চমী দিন সন্ধ্যেবেলাও হতে পারে। এরপরে হচ্ছে মহাষষ্ঠীতে আপনার বিল্লবৃক্ষে কল্পারম্ভ শুরু হবে, আপনাদের পুজোর কাজ শুরু হয়ে যাবে। অনেকে ষষ্ঠী পূজা করেন, সেই ষষ্ঠী পুজোতে আপনারা বিল্লবৃক্ষে সেই ষষ্ঠী পূজা করবেন। আর বিকেলবেলা বা সন্ধ্যাবেলাতে আছে বোধন। যদি পঞ্চমী দিন তিথি অনুযায়ী বোধন না পড়ে, বোধনটা করতে হবে মহাষষ্ঠীর দিনে সন্ধ্যাবেলায়। এবং দুর্গা পূজায় দুর্গা মাকে আপনারা আমন্ত্রণ করবেন এবং অধিবাস করবেন। এটা মনে রাখবেন যে আমন্ত্রণ, অধিবাস এবং বোধন এই তিনটি মহাষষ্ঠীর দিন হবে যদি মহাপঞ্চমীর দিনে মায়ের বোধন না হয়, যদি তিথি অনুযায়ী ষষ্ঠীতে চলে আসে। তো বোধন পরিবর্তনযোগ্য, এটা মহাপঞ্চমীতেও হতে পারে, মহাষষ্ঠীতে হতে পারে। এবার চলে আসি মহাসপ্তমীতে মহাষষ্ঠীতে আপনার নবপত্রিকা প্রবেশ, তারপরে হবে ঘটস্থাপন, তারপরে হবে চক্ষুদানের পরে হবে আপনার প্রাণ প্রতিষ্ঠার পরে হবে মহাস্নান, ন্যাস হবে প্রধান পূজা, সঙ্গে অঞ্জলি, ভোগ এবং আরতি। হয়ে গেল সকালবেলা। এবার আসি বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হবে। মহাষষ্ঠীতে সন্ধ্যারতি বিকেলবেলা হবে, সন্ধ্যাবেলা হবে সন্ধ্যারতি। এরপরে হবে মহাঅষ্টমীতে হবে মহাস্নান, অস্ত্র পূজা হবে, নবঘট পূজা হবে, প্রধান পূজা হবে, বৃহৎ অঞ্জলি। এরপরে হবে নিবেদনটা হবে বারোয়ারি। নিবেদন বলতে অনেক সময় অষ্টমী পূজাতে দেখি পাড়ার মায়েরা, বোনেরা, দিদিরা সবাই অষ্টমী পূজাতে আপনার ভোগ দিয়ে যায়। সেই ভোগটা আমরা মায়ের কাছে নিবেদন করব, সেটাই হচ্ছে নিবেদন। এছাড়া যদি কারো কুমারী পূজা থাকে সেই কুমারী পূজা করবে এই অষ্টমীর দিনে। এটা হলো সকালবেলা। এরপরে আবার সন্ধ্যাবেলায় হবে সন্ধ্যারতি। হয়ে গেল সন্ধ্যাবেলার কাজ। এবার চলে আসি আমরা মহানবমীতে মহাস্নান হবে, দুর্গাপূজা হবে, প্রধান পূজা হবে, অঞ্জলি হবে, ভোগ হবে, আরতি হবে, বলিদান হবে। বলিদান বলতে আমরা বুঝি ছাগ বলি, বুঝি ইক্ষুদণ্ড বুঝি, কদলী, পুষ্পাণ্ড, পশু বলি এবং সাত্ত্বিকভাবে হবে সেগুলি।
আবার পশু বলিও অনেক সময় হয়ে থাকে। তবে বলিদান কমপক্ষে 3টি হতে হবে। মনে রাখবেন, ইক্ষুদণ্ডের পাতার যে ভাগটা, সেই ভাগটাকে আমরা মস্তক ধরে 90:10, 9:1 বা 90:10 এইভাবে আমরা বলিদানটা করব। কুষ্মাণ্ড ফুলের জায়গাটা হবে এবং কদলীয় ফুলের জায়গাটা হবে, কিন্তু বলিটা যখন দেবেন সেটা হবে আপনার ওই 90:10 জায়গাটা বলি হবে, মাঝখান দিয়ে কোনো বলি হবে না। এরপরে হবে আপনার হোম হবে মহানবমীর দিনে। এরপরে আসি সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হবে। ব্যাস হয়ে গেল মহানবমী। এবার চলে আসি মহাদশমীতে মহাস্নান হবে, প্রধান পূজা হবে, অঞ্জলি হবে, আরতি হবে, ভোগ হবে, বিসর্জন হবে। সন্ধ্যাবেলায় কোনো কার্য নেই, পুজোর কার্য নেই, বিসর্জন বিধি হয়ে গেলে আর কোনো কার্য থাকে না। এই হলো আপনার দুর্গাপূজা ছক 2025। দুর্গাপূজার ছক 2025। অতএব যারা নতুন উপবৃত হয়েছেন বা উপনয়ন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি এই দুর্গাপূজার ছক 2025 ইংরেজি যে মোটামুটি একটা ছক, এই ছকটা মনে রাখলেই আপনারা, আর মনে একটু সাহস থাকলে আপনারা দুর্গাপূজা করতে পারবেন। কোনো ভয় নেই, আপনারা নিঃসন্দেহে দুর্গাপূজা শুরু করতে পারবেন। এই বলে আমি আজকে এই আপনাদের দুর্গাপূজার ছক 2025 ইংরেজি আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।